দেখছেন গুই সাপ। প্রাকৃতিক পরিবেশে মাটির গর্তে বাসা তৈরি করে বসবাস করছে ওরা। এটি খুলনা জেলাতে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল ডাকাতিয়া বিলের একটি দৃশ্য। গিয়েছিলাম বিষধর সাপের খোঁজে। ডাকাতিয়া বিলের যে অংশে আমাদের অভিযান ছিল সেই অংশে পর্যাপ্ত সাপ থাকার তথ্য আমাদের হাতে ছিল। তারপরও বিলে কৃষিকাজ করা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানলাম তথ্যের সত্যতা। ঘোরাঘুরি এই গর্তে সেই গর্তে উকিঝুঁকি শুরু হলো। অবশেষে একটা গর্তের কাছাকাছি এসে থমকে গেলাম। গর্তের মধ্য থেকে সর্পিলাকার কিছু একটা বের হলো। অস্পষ্টভাবে লেজের পাশটায় সাদা কালো ছোপ ছোপ দেখে ধরে নিলাম এটি বুঝি বিষধর কালকেউটে। সাবধানে গর্তের কাছে গিয়ে বুঝলাম একটি মূল গর্তের কাছাকাছি দুটি উপগর্ত বা জানালা টাইপের গর্ত রয়েছে। নরম মাটি এনে উপগর্ত দুটি বন্ধ করে দিলাম। মূল গর্তের মুখে ক্যামেরা সেট করে আড়ালে চলে গেলাম। অপেক্ষার পর একটা সময় যিনি গর্ত থেকে বের হলেন তিনি হলেন এই গুই সাপটি। যেখানে গুই সাপটি বাসা বেঁধেছে সেই জায়গাটি এর জন্য খুবই নিরাপদ। মানুষের আনাগোনা একেবারেই কম। তাছাড়া মানুষ এদের পিছনে খুব বেশি লাগতেও যায় না, কারণ মানুষ এদের বন্ধু ভাবে। গুই সাপ অন্যান্য বিষধর সাপ খেয়ে থাকে, যার ফলে কৃষক কিছুটা হলেও স্বস্তিতে তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারে। তাছাড়া এই উভচর সরীসৃপ প্রাণীটি কখনোই মানুষকে আক্রমণ করে না। এরা খুবই ভীতু টাইপের প্রাণী। এরা পুকুর, বিল, নদী, ডোবা, হাওড় বাওড়ে বসবাস করে। এদের খাবার হলো মাছ, সাপ, ব্যাঙ সহ ছোট ছোট জলজ প্রাণী। জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমিতে বাড়িঘর স্থাপন, প্রাকৃতিক পরিবেশে মাছের সংখ্যা হ্রাস, নানাবিধ কারণে গুই সাপের সংখ্যা দিনে দিনে কমতে বসেছে। একটা সময় হয়তো বই পুস্তকেই শুধু এই প্রাণীটির নাম ও ছবি থাকবে। বাস্তবে এরা হবে দুর্লভ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। গড়ে তুলুন বন্যপ্রাণী রক্ষার্থে জনসচেতনতা।